একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তো চলো, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এই গরমের দিনে একটা দুপুর নয়, বিকাল 4টার থেকে স্টার্ট করছি। তো এখন একটু ফ্রেশ হচ্ছিলাম, কালকে শ্যাম্পু করেছি, মুড ভালো নেই, সে কারণে শ্যাম্পু করে আর চুলটা সেভাবে আঁচড়ানো হয়নি, ওই হাত দিয়ে নর্মালি চুলটা ছাড়িয়ে রেখেছিলাম নর্মালি। তো এখন সেটা চিরুনি দিয়ে আঁচড়ে ঠিক করলাম, আর মুখে সেরকম কিছু দিইনি। এখন মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে পাশের বাড়ির থেকে দুধ আনা হয়, তো দুধটা আনতে যাব। কিছুদিন আগের ভিডিও যারা দেখেছো তাদের হয়তো খেয়াল আছে যে হ্যাঁ, ওই গাছটাই কেটেছিল কিন্তু, আর একদম ন্যাড়া হয়ে গেছিলো। আর এখন কিন্তু সবুজ পাতায় পুরো ঘিরে গেছে, কি সুন্দরই না লাগছে। তাই তো চলো এবার দুধটা নিয়ে আসি। বললামই যে পাশের বাড়িতে দুধ আনতে যাব, তো তাই বেরিয়ে পড়েছি দুধের ক্যানটা নিয়ে। সময় কখনো একরকম চলে না, কখনো বা আপ, কখনো বা ডাউন। তো এখন হয়তো আমার জীবনটা একটু ডাউনের দিকে চলছে, তাই বলে আমি হাল ছেড়ে নেই। যে আমাকে যা ভাবুক, যে আমাকে যেভাবে ভাবুক, ভাবতে থাকুক, আমার কোনো কিছু যায় আসে না। আমি কেমন সেটা আমি জানি, তো কে কি বললো তাই নিয়ে আমি একদমই ভাবি না। যাই হোক, তারপরে চলে এসেছি পাশের বাড়ির আন্টির কাছে জামা সেলাই করতে। এসে দেখি ওনারা বাড়িতে নেই, তো আমি আর মামুনি বসে আছি ওনাদের বারান্দায়। আর ওই কুকুরটা যে দেখছো, ওই কুকুরটা এত শয়তান কি বলবো। ওর যে আমার সাথে কোন জন্মের শত্রুতা তাও শুধু ওই জানে। আমি একদিন এদের বাড়িতে আসছিলাম একটা সবজি দিতে, তো মানে রান্না করেছিলাম তাই দিতে। ও আমাকে এমনভাবে ধাওয়া দিয়েছে, আর আমি পড়ে গিয়ে আমার কোমরে এত ব্যথা পেয়েছি, মানে কোমরের উপরটাই মচকে গেছিলো। তারপরে অনেক কষ্ট করে ওষুধ টষুধ খেয়ে ঠিক হয়েছে। আজ আবার এখানে বসে আছি, তো বড় আন্টি মানে যেখানে কুকুরটা বাঁধা আছে ওই বাড়ির মহিলাটা আমাকে ডাকছিল। তো আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম, অমনি এরকম ঘেউ ঘেউ শুরু করেছে। তারপরে আমি ভয়ে আবার চলে এলাম। তারপরে নিচের দেখি একটা রুটি পড়ে আছে, তো রুটিটা আবার ওকে ছিঁড়ে মানে কি বলি তুলে ওকে দিলাম, খেয়ে নিল। আর দেখো ওই কুকুরটা যাচ্ছে, ওকে কিছু বলছে না, ওরা তো জাত ভাই বলো, সেই জন্য ওকে কিছু বললো না। কিন্তু আমি যখন গেছি, ওরে বাবা কি ঘেউ ঘেউ! তা তো তোমরা আর ভয়েসটা শোনোনি, কেননা আমি তোমাদের শোনাইনি। চলো, কোনো ব্যাপার না। তারপরে এই যে মেশিনটা বের করে দিয়েছে, আর এখন মামনি আমার জামাগুলো সেলাই করে দিচ্ছে। আসলে আমিও পারি মেশিনটা চালাতে, কিন্তু কলকাতার মেশিন আর এইখানের মেশিনের মধ্যে একটু তফাৎ আছে। কলকাতার মেশিন তো মোটরে বা পায়ে চালানো হয়, আর এইখানকার মানে রাজস্থানের মেশিনগুলো হাতে চালানো হয়। এই যে দেখছো হাতলটা, এটাই ঘোরানো হয় আর ওইদিকে সেলাই হয়। তো চুড়িদার দুটো মামনি অনেক দিন আগেই নিয়ে এসেছিলো, তোমরা হয়তো আগের ভিডিও দেখলে বা মনে করলে পড়তেও পারে। যখন মামনি কলকাতা থেকে এইবার এলো, তখন দুটো কুর্তি নিয়ে এসেছিলো আমার জন্য। তো সেই কুর্তি দুটোই এই যে, তো এতদিন ধরে সেলাই করা হয়নি, তো এখন ভাবলাম ফিটিংস করে নিয়ে যাই। তখন কি পরবো, মানে আমার নতুন জামা পরতে আমার খুবই ভালো লাগে, কারই না ভালো লাগে বলো। তো তারপরে দেখো এখানে কি ঝড় হচ্ছে, আর এখানে ঝড় মানে কি জানো, বৃষ্টি তো হবে না, বৃষ্টি হলেও 5 মিনিট, আর ঝড় হলে এত ধুলো উড়বে। ওই যে বললাম 5-6 মিনিট ঝড় হবে, বৃষ্টি হবে, তারপর থেমে যাবে। তারপরে এই যে সবাই বসে বসে এই সিনেমাটা দেখছিলাম, আর এই সিনেমাটা কিন্তু আমার খুবই ফেভারিট। মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা শখের জিনিস পেলে কিন্তু সেটা যদি নষ্ট হয়ে যায়, মনে হয় যদি এটা ঠিক করতে পারি, সেই ভেবেই হয়তো অনেক মানুষ সেটার পিছনে পড়ে থাকে। ঠিক তেমনই আমিও আমার এই শখের রিং লাইটটার পিছনে অনেক দিন ধরে পড়েছিলাম, কিন্তু আজ অবশেষে এর মানে অবশেষটা পড়ে আছে যে এই রকম অবস্থায়। তার ঠিক আছে, কিন্তু যে সুইচটা ওটাই নষ্ট হয়ে গেছে। তো সেটাই ঠিক করার জন্য মানে বসেছিলাম, কিন্তু তার ঠিক হলো না। তো চলো যাই হোক, পরে দেখা যাবে। হেই এভরিওয়ান, তো এখন বাজে 1টা মতো, 1টা বাজতে 5 মিনিট আছে। তো শরীরটা খুব খারাপ, সকাল থেকে শুয়েই আছি, কালও সারাদিন শুয়েছিলাম। এখন স্নান করলাম, আমি বারবার ডাকছিল, তো তাই উঠে স্নানটা করলাম। তো আর 4টে বোতল ছিল, আর 4টে বোতল ভরলাম। এখন ঠাকুরের পুজো দেবো, তো ভাবলাম স্নান করে এসেছি তাহলে পুজোটা দিয়ে দিই। একটু সময় ভালো লাগছে, তাই ভাবলাম পুজোটা দিই, আবার কখন খারাপ লাগবে তার তো ঠিক নেই। তো এই ফুল তুলতে যাবো, 3টে ফুল নিয়ে এসেছি। ইদানিং দেখছি ফুল বেশি ফোটে না, তো আজ অনেকগুলো ফুল ফুটেছে, তাই ফুল তুলবো।
তারপরে পুজো দেবো। চলো সাথে থাকো। তো তোমরা রিং লাইট অবধি যে ভিডিও ক্লিপগুলো দেখতে পেলে, ওই ভিডিওগুলো পরপর করছিলাম। তারপরে 3-4 দিন আর ভিডিও করা হয়নি অসুস্থতার কারণে। তারপর আজ একটু ভালো লাগছে, সেই কারণে ভাবলাম উঠি। তাও উঠতাম না, মামনি বললামই তো বারবার ডাকছিল যে উঠে স্নান করে নে। তো স্নান করে তারপরে ভাবছি স্নান যখন করলাম, মামনি তো সব কাজই করছে, তাহলে ফুলটা তুলে ঠাকুরের বাসনটা মেজে পুজোটা দিয়ে দিই। তো তাই ফুল তুলে পুজোটা দিচ্ছি। আর পুজোটা দিলে না আমার মনটা পুরো হালকা হয়ে যায়, বেশ ভালো লাগে। তো সেই কারণে আরও মানে যে কোনোভাবে হোক আমি পুজোটা দিই, পুজোটা কখনো ছাড়ি না। তো এই যে আমার পুজো দেওয়া হয়েও গেছে, বাসন ধুয়ে তারপরে ফুল তুলে। তো দেখো আমি সবাইকে ভোগও দিয়ে দিয়েছি। আর আমি অসুস্থ বলে বাবু আমার জন্য এই যে এর মধ্যে 1 প্যাকেট খাবার নিয়ে এসেছে, চিপস, বিস্কিট, কলা। তো এখন আমি বসে বসে এই যে বিস্কিটটা খাচ্ছিলাম। আর মামনির রান্নাও হয়ে গেছে, আর এঁচোড়ের তরকারি হয়েছে আজ আমাদের বাড়িতে। তো এঁচোড়ের তরকারিটা আমি ভীষণ ভালোবাসি খেতে, আর এই পিসগুলো আমার বেশ ভাল লাগে খেতে। তো আর এই হচ্ছে আমার ওআরএসের জল, এটাই আমি সারাদিন খাচ্ছি। তো চলো ভাত খেয়ে নিই। হাত ধুতে কলে এসেছি, তখন দেখি এই পাখিটা বসে আছে। এই পাখিটাকে নতুনই দেখলাম। কেউ কি জানো এর নাম কি? তো কোথায় উড়ে চলে গেল আমার পায়ের আওয়াজ পেয়ে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি এই ঘরে এলাম। আর এখন একটু ভালো লাগছে। দেখি কি মানে কি বলবো কিছু বুঝতে পারছি না। শরীরটা এত খারাপ এত খারাপ, আর আজকে এই শরীর খারাপের মাঝেও আমার কাছে কেউ নেই, সবাই থাকতেও কেউ নেই। ভালো লাগছিল না শুয়ে শুয়ে, তাই ভাবলাম যে ভিডিও করি। তার জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর শরীরটা খুবই খারাপ, প্রেশার একদম লো, জ্বর এসেছে। আর প্রেশার লো হলে তো মাথা কেমন ঘোরায় জানোই। তারপরে আবার গা হাত পা কেমন একটা কাঁপছে। তো সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা আমার এখন। তো এখন একটু ঘুমাবো, তারপরে দেখি কি করি। আর এই যে আমার এনার্জি ড্রিঙ্ক, এটা ইয়েলো আমিও ইয়েলো। তো তোমাদের তো তখন বললাম আমার একটু ভালো লাগছে। তো শুয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকালে দেখি আমার বর বলছে ওরও শরীরটা ভালো লাগছে না। আসলে রাজস্থানে প্রচণ্ড গরম, আর ওরও গরম লেগে গেছে। তো তাই একটা সেলাইন চড়িয়ে নিল বাড়িতে। আর দেখো একটুখানি বাকি আছে, ওরা তর সইছে না, এখনই গেম খেলতে হবে ওকে।